মোটরসাইকেলে করে রামপুরহাট থেকে ডাক্তার দিকে ফিরছিলেন স্বামী স্ত্রী। পথে পিকআপ ভ্যান এসে পিছনে ধাক্কা মারে। তারপরে স্বামী স্ত্রী দুজনাই রাস্তায় ছিটকে পড়ে। ওখানে স্থানীয় লোকেরা তাদেরকে রামপুরহাট হাসপাতালে নিয়ে যায়, কিন্তু অবস্থা অবনতি হওয়ায় বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। তারপরে বহরমপুরে এসে জরিনা বিবি মারা যায়। তারপরে তাকে ময়না তদন্তের জন্য বহরমপুর মেডিকেল মর্গে পাঠানো হয়েছে। সব কাজগুলো ভোট করে এসেছে সবাই। আমি ইয়াতে মাথা খারাপ হয়ে গেল। আরে বুধু আছে, বুধু, আরে বুধুকে ডাক করা ছিল গাড়িটা নিমন্ত্রণ হারি অফ সাইডে যেয়ে ওকে অ্যাক্সিডেন্ট করি। ওর ফ্যামিলি দুইজন ছিল, স্বামী স্ত্রী দুটোই। একজন ওর মহিলা অ্যাক্সিডেন্ট হয়ে বাড়ি খেয়ে পড়ে যেয়ে মারা যায়। কোথা থেকে কোথায় আসছিল? ওটি আপনার বাজাজপুর থেকে শক্তিপুর আসছিল। ওই যে পার হাউসের কাছে ওইখানকার মধ্যেই ওনার সাথে যে আপনার গাড়ি একটা দুধের ট্যাঙ্কার ওর সঙ্গে দূরত্ব মানে গতিতে আসার পরে অফসাইডে যেয়ে ধাক্কা মেরে পড়ে যায়, অ্যাক্সিডেন্ট করে মারা যায়। শক্তিপুরের ওনার বাড়ি। ও গিয়েছিল আমপুরহাট থেকে আসার সময় ওই কেসটা ঘটে যায়, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা। যে মারা যায় কখন? মারা গেছে আপনার হসপিটালে আসার পরে 10 থেকে 15 মিনিট পর, 7:30টার দিকে ঘটনা। 7:30টার দিকে 8:30টার দিকে মারা গেছে রাত্রে। দিয়ে কোন হাসপাতালে নিয়ে এসেছিলেন? শক্তিপুর হসপিটাল। তারপর ওখান থেকে বহরমপুর মেডিকেল ময়না তদন্ত পাঠিয়েছে। আচ্ছা। আর একজন মানে ওর হাত ভেঙে গেছে, যে চালাচ্ছিল ড্রাইভিং করছিল, সেও মানে ইনজুরি হয়ে আছে, মেডিকেলে ভর্তি হয়ে আছে এখন বর্তমানে। মোটরসাইকেল করে আসছিল? মোটরসাইকেলে দুজন স্বামী স্ত্রী আসছিল। আচ্ছা। আর ট্যাঙ্কারের ড্রাইভার অতি গতিতে আসছিল, নিয়ন্ত্রণ হারি অফ সাইড দিয়ে যেয়ে অ্যাক্সিডেন্ট করেছে ওকে। বলছি হাজবেন্ডের নাম কি? ও আপনার হাজবেন্ডের নাম মোহাম্মদ শুকুরুল্লাহ। আর যিনি মারা গেছে জরিনা বিবি। বয়স কত হবে? বয়স আপনার 30 হবে। আপনার নাম? আমার নাম মেহের আলী শেখ। বলছি এই যে মারা গেছে তার বাড়ি কোথায়? বাড়ি শক্তিপুর। শক্তিপুর কোন পাড়ায়? শক্তিপুর ডেঙ্গাপাড়া।